জামা কাপড় খুলে জল বিছুতে দিয়ে চাবুক লাগানো হবে। যাদের যোগ্য প্রার্থী যারা চাকরি গেছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন, আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাথে থাকব। দুই, যারা অযোগ্য, যারা এই তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন। আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা। দরকার হলে সেই সব তৃণমূলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চের দাঁড় করিয়ে জামা কাপড় খুলে জল বিছুতে দিয়ে চাবুক লাগানো হবে। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুগণ, আরেকটা খুব বড় ইস্যুতে আমরা এসেছি। এই তৃণমূল সরকার যেভাবে মুসলিম তোষণ করে যারা এই চাকরির জন্য টাকা নিয়েছে তাদের আকাশ মুক্ত মঞ্চে নিয়েছে জামা প্যান্ট খুলে জল বিছুতে দেওয়া, কেন এই কথা? এই জন্য বলেছি যে তারা এত বড় অন্যায় কাজ করেছে এবং অযোগ্যরাদের জন্য যোগ্যরা বঞ্চিত হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আজকে অযোগ্য চাকরি প্রার্থীদের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে চাকরিও গেল এবং এত দিনের মাইনে তাকে ফেরত দিতে হবে। এই মাইনের টাকা সে কোথা থেকে ফেরত দেবে? শব্দ পেটে খেয়ে খরচ হয়ে গেছে। তাহলে এই পুরো বিষয়টার জন্য দায় ওই যারা দালালি করে চাকরি দিয়েছে তারাই এর জন্য দায়ী। সেই জন্য প্রকাশ্য রাস্তায় মানুষের দেখা উচিত যে অন্যায় করা এটা ওই টাকা ফেরত দিতে হবে। তাহলে এই প্রকাশ্য আকাশ মুক্ত মঞ্চে নিয়ে এসে তাদের জামা খুলে জল বিছুটি লাগিয়ে চাবুক লাগানো। এদের কথাবার্তা ভিত্তিহীন। শুনুন, যারা আমি এই মুহূর্তে চাকরি হারা বলে কোনো কথা বলছি না। সুপ্রিম কোর্টের আমাদের মহামান্য আদালতের রায়ের ফলে যারা এখন দোদুল্যমান অবস্থা একটা আছে, সত্যি তাদের একটা সংশয়ের মধ্যে আছে যে তারা তাদের চাকরি থাকবে কিনা এটা। কিন্তু সবচেয়ে বড় কথা, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই সব শিক্ষকদের তাদের ডেকে সবচেয়ে প্রথম তাদের ডেকে তিনি জোর গলায় বলেছেন, দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি তোমাদের পাশে আছি, আমার সরকার তোমাদের পাশে আছে, আমার দল তোমাদের পাশে আছে। অতএব এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। বিরোধীরা এখন ঘোড়া জলে মাছ ধরতে নেমেছে, কোনো ইস্যু নেই তো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত জনমূলক প্রকল্প, এত কাজ, বিরোধীদের বলার মতো কোনো ইস্যু নেই। এখন ওরা ঘোড়া জলে রাম মাম সব একসঙ্গে হয়ে ঘোড়া জলে মাছ ধরতে নেমে গেছে। আবার বলছি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কান্না বোঝেন, মানুষের আর্তনাদ বোঝেন, তিনি উপলব্ধি করেন, তিনি এদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কি বলবেন যে এমএলএ যেখানে জুতো পেটার একটা নিদান দিচ্ছে এবং সুভাষ সরকার অন্যদিকে জামা প্যান্ট খুলে বিছুটি দেওয়ার নিদান দিচ্ছে, কি বলবেন যারা টাকা নিয়েছে? দেখুন, একজন বিগত নির্বাচনে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, পরাজিত হয়েছে জনগণরা। আরেকজন আর 1 বছর পরে আর জনগণ থেকে বিপুল ভোটে তিনি হারবেন একদম নিশ্চিত করে। এরা তো বুঝতে পারছে এতে কোনো জনভিত্তি নেই। তো এইসব কথা বলে ওরা নিজেদের প্রাসঙ্গিক করতে চাইছে, মানুষের কাছে যেতে পারছে না, মানুষের কাছে গেলে গালাগাল খাচ্ছে এরা। মানে মানুষের সাথে কোনো তো সংযোগই নেই, এদের যোগাযোগ নেই। এরা কি বলবে? এইসব বলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, মানুষকে উস্কে দিচ্ছে, মারবো, ধরবো, কেটে ফেলবো, এছাড়া তো এদের কোনো কথা নেই।